গপু আর একটা গিফট পেয়ে গেছে। এইবারে তো রেকর্ড ব্রেক হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মি। কারণ তোমাদের বলার থেকে আমাকে নিজেকে বলাটা অনেকটা বেশি জরুরি, কারণ আমি পাক্কা 1 বছর পরে একটা লং ভিডিও আপলোড করছি। অনেকে হয়তো তোমরা ভেবেও ছিলে যে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি, কিন্তু না, এরকম কোনো ব্যাপার না। আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। আমার প্রিয় পুজো মানে জন্মাষ্টমী। আমাদের বাড়িতে একটাই পুজো হয়, সেটা হচ্ছে জন্মাষ্টমী। আর আজকের দিনের জন্য আমি সারা বছর ধরে ওয়েট করে থাকি। তো চলো আজকে এটারই ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার গপু কি করছে চলো তোদের দেখাই। ও উঠে পড়েছে যদিও, তো চলো। আর বাই দ্য ওয়ে, আমাকে এরকম খুদি পাগলির মতো দেখতে লাগছে, কারণ আমি এক্ষুনি স্নান করে এসেছি, তাই চুলটা এরকম হয়ে গেছে। তো প্লিজ ইগনোর করো সেটা। চলো দেখাই। আমার ইন্ট্রো দেওয়ার আগে সকালেতে আমি খুব তাড়াহুড়োর মধ্যে বিচ্ছিরি দুটো আলপনা দিয়েছি, সেই ভিডিওটাও অ্যাড করে দিলাম এখানে। আমি কোনো কাজ করবো আর লুসি সেখানে থাকবে না আর আমাকে বিরক্ত করবে না, এটা তো হতেই পারে না। তাই এখানে ও শুয়ে আছে, আমার আলপনা দেওয়া দেখছে, আর ওই দেখো আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, হাত দিয়ে আটকাচ্ছে যে করিস না করিস না। ডেকোরেশনটা তো আমি কাল রাত্রিবেলা থেকে করে রেখেছিলাম। আর এই হচ্ছে লুসি, এখানে সারাদিন বসে আছে, সকাল থেকে, সারাদিন মানে সকাল থেকে বসে আছে। আর এই হলো আমার বড় গপু, দেখো কত চকলেট নিয়ে বসে আছে, চিপস গিফট পেয়েছে। আর এই হলো ছোট গপু। ছোট গপুর এখনও স্নান হয়নি, নাই নাই করবে, তারপর নতুন ড্রেস পরবে। আমার মাতাশ্রী করছে কাটাকুটি রান্নার। পিয়ালি ম্যাডাম হাই করে দাও। হাই। এইসবে ম্যাডাম চলে এসছে। ম্যাডামকে ছাড়া আমার জন্মাষ্টমী পুজো অসম্পূর্ণ, কারণ প্রত্যেকবারে ম্যাডাম আসেন। এখানে চন্দন বাটা চলছে, চন্দন বাটা। পিয়ালি মাছি এখন ভিজিয়ে করবে। আর গোপুসোনা কি করবে, এই যে স্নানের সরঞ্জাম সব রেডি হয়ে গেছে, গোপুসোনা এখন স্নান করবে। কোনে বউ তো স্নান তো হয়ে গেছে, এবার গপু সাজবে। সাজার সরঞ্জাম একটু দেখিয়ে দাও পিয়ালি পিপি, পিয়ালি মাসি, মাসি, যাই হোক। এই হচ্ছে সকালের ড্রেস। তো গপু চলে এসছে দোলনা থেকে সিংহাসনে। এই তো দেখিয়ে দাও পিপি। গপুর জন্য একটা ভালো চকলেট। গপু আর একটা গিফট পেয়ে গেছে, এই নাও। ভালো পিয়ালি ময়দা মাখছে, সবাই মিলে দেখো স্বর্ণ তাল সারাচ্ছে। এই যে একটা তাল হয়ে গেছে, আর একটা স্টার্ট করলো। এইদিকে লুসি শুয়ে আছে। রান্না করার স্টাইলটা একটু ক্যাজুয়াল, কি সুন্দর বসে বসে রান্না করছে। আমি তো ভেবেছিলাম এসিতে ঘরে খেতে খেতে রান্না করব। এসি এসি পারলে আমার মা শুয়ে শুয়ে রান্না করে। ওইটাই আমি বলতেই। সারাদিন চলে যাওয়ার পর ফাইনালি আমি বিকেলবেলা রেডি হতে বসেছি। যদিও আমাদের এবারে পুজোটা অনেকটাই রাত্রিবেলায় হয়েছিল। হেই, যা সেজেছি সাজটাও ঘেটে দেবে এই পুতুটা। এই দেখো, এই দেখো ঘটি।
চাস ভগবানের কাছ থেকে? বাহ, ও বাপরে, কি চাইলি তুই ভগবানের কাছ থেকে? কিছু না, বলা যাবে না, বলতে নেই। বলতে নেই মানে? বাবা, ভগবানের কাছে ইচ্ছা আছে ভগবানকে বলতে, আর কাউকে বলতে নেই। মাতালের মতো বলছিস কেন? ভগবানের কাছে যেটা চায় সেটা ভগবানকেই বলতে হয়, আর কাউকে বলতে নেই। বলবো না। ও আচ্ছা, বর চেয়েছিস? বর না। রাইট, এখন বাজে হচ্ছে 8টা। আমার বাবা বলেছে যে এখনো ওই 2টো পুজো করে আসবে বলেছিল 7:30টার সময়, নিশ্চয়ই একটা পুজো মাঝামাঝি চলে এসছে। তো যাই হোক, আরো একটা পুজো করে আমার বাবা আসবে পুজো করতে। যাই হোক, সাজিয়ে নি ততক্ষণে খাবার পুজো। এইবারে তো রেকর্ড ব্রেক হয়ে গেছে, মানে আমাদের কখন পুজো হয়ে যেত বলতো? 6টার মধ্যে, 6:30, 7টার মধ্যে। 7টার মধ্যে লুচিটা হচ্ছে সবথেকে খতরনাক। ডিজাইনটা দেখেছো, একদম কোন দেশেরও ম্যাপ নয়। গপু তো অনেকক্ষণ এই ড্রেস পরে বসে আছে। এবারে আমার মা একটা গপুকে নতুন জামা দিয়েছে, গিফট করেছে। তো এই গিফটটা এখন গপু করবে। চলো গপু ড্রেস চেঞ্জ করবে। এই হচ্ছে গপুর সুন্দর একটা ড্রেস। এই ড্রেসটা দেখে মানে আমারই চোখ ধাঁধিয়ে যায়, তো ঝকঝক ঝকঝক ধরক ধরক করছে। এই হচ্ছে পাগড়ি, পাগড়ি। ঠাকুর মশাই এসে গেছে আমাদের বাড়িতে। তুই খুশি হয়েছো? ও যে মনে মনে কত খুশি হয়েছে সেটা ওই জানে, তার থেকেও বেশি খুশি লুসি। এক্ষুনি যদি ছেড়ে দিয়ে এই বেরো, থাপ্পাস করে গিয়ে ছবল মেরে দেবে। বল লুসি, ও তোমাকে দেখতে পায়নি কতক্ষণ। ছোট গপুর জন্য কিন্তু দেখতে ছোট্ট আলা, এটা হচ্ছে বড় গপুর জন্য। তৎসহিত শিপ্রারক্ষী দাসিয়া গাইস, পিয়ালির এখন চলে যাওয়ার টাইম চলে এসছে। টাটা। এইবারে অনেক রাত হয়ে গেছে, যদিও এখন 10টা বাজে। পিয়ালি অনেক তাড়াহুড়োর মধ্যে আছে। টাটা পিয়ালি, আবার পরের বছর আসিস। আমার গপু সোনা এখন নাইট ড্রেস পরে ফেলেছে, কারণ ও এখন ঘুমাবে, কারণ অনেক রাত হয়ে গেছে। এমনিতেও তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, টাইমটা 11টা বাজতে যাচ্ছে। আর আমাকে তো এইসব জিনিসগুলো গোছাতে হবে, তারপরে খেতে হবে, কারণ আমি খাইনি। টায়ার্ড থাকার কারণে আউটরোটা শুট করা হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই।